এখানে আছে। তো চলো বক বক না করে শুরু করে দেই, কারণ তেলটা অনেক গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আস্ত জিরা দিয়ে দিলাম ফোড়নে, তেজপাতা দিয়ে দেবো ফোড়নে, রসুন বেশ কিছুটা থেঁতো করা সেটাও দিয়ে দেবো ফোড়নে, আদাও দিয়ে দেবো ফোড়নে, পেঁয়াজও দিয়ে দেবো ফোড়নে, আর দিয়ে দেবো ফোড়নে দিয়ে এবার দিয়ে দেবো আলু। এবার দিয়ে দেবো আলু। এখানে আছে পাঁচটা মাথা, এটুকু সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তোমরা চাইলে সব একসাথে মেখেও করতে পারো। এখানে আছে শুকনো লঙ্কা বাটা, বেশ কিছুটা একটু ঝাল ঝাল করে করব। তো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। তো বেশ কিছুটা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা বাটা শিলপাটায় বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জিরা, গোটা জিরা পাটায় বাটা, সেটাও দিয়ে দিলাম। চলো এবার খুব ভালো করে এটা কষাবো। সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন এটা খুব ভালো করে কষাবো। কালারটা কিন্তু দেখো, কালার উঠে গেছে, দেওয়ার সাথে সাথে মশলাগুলো দেওয়ার সাথে সাথে কালারটা উঠে গিয়েছে। এখন খুব সুন্দর করে কষাবো। এই যে কষালাম, সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে মেখে মানে একসাথে সবকিছু দিয়ে মেখে বসিয়ে নিতে পারো, তেলের মধ্যে দিয়ে বসিয়ে নিতে পারো। তো আমি সবকিছু এভাবে দিয়ে কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিলাম আর কি, একই হয়। কড়াইয়ের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ডাঁখা দিয়ে দেব। এই যে ডাঁখা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে, আলু টালু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার এর মধ্যে জল দিয়ে দিই। এখানে আমি কেটলিতে গরম জল করে নিয়ে এসেছি। তো গরম জলটা মশলার চালটা ধুয়ে দিয়ে দিই। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এটার মধ্যে একটু জলটা একটু বেশি দিতে হবে, কারণ এটা সিদ্ধ হতে লাগবে। এবার এটা আমি ডাঁখা দিয়ে দেব। বেশ কিছুটা জল দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে হবে, তো এটার মধ্যে একটু বেশি জল দিতে হবে। ডাঁখা দিয়ে দেব। বন্ধুরা এবার এর মধ্যে অল্প মিট মশলা দিয়ে দেব। এখানে অল্পই আছে, কারণ কিছুটা দিয়েছিলাম অন্য তরকারি। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব।
দেখো আমার রান্নাটা হয়ে গেছে একদম। এরকম অবস্থায় আমি নামাবো, আর বেশি শুকাবো না। তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। পরবর্তী যে আমি নতুন ভিডিওগুলো করবো সেটার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যারা আমার নতুন বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো। তো আজকে মতো টাটা, বাই বাই।